काम बाजार বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই ব্রাশ করো এখন 9:20 হয়ে গেছে ব্রাশ করো ওখানে চেয়ারে আছে দেখো রাখা নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আরবি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা শুরু করছি আবার সেই রান্নাবান্না দেখিয়ে। আজকে রান্নাবান্না অনেকটাই রান্নাবান্না হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা শুরু করেছি। তার আগে আমার মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, 9টা বাজে, আর আমার মেয়ে এখানে ব্রাশ করতে লেগে গেছে। 9:30 বাজে মেয়েটা এই উঠলো, এখন ব্রাশ করছে। তুই কাদের গুড়িয়া? ঘোড়াই দে গুড়িয়া, বাহ। আর এখানে আমার মেয়ের ব্রাশ হয়ে গেছে, আবার রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আমি ওখানে আগে ডালটা সেদ্ধ করে নেবো। আগে ডালটা ভেজে নিই। মুগের ডাল তো একটু আগে ভেজে নিতে হয়, নাহলে একটা বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। আর আমি একে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আমি মানে প্রেসারে দেবো। প্রেসারে 2টো সিটি মারলে আমার ডাল সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটা ভাজবো। আর আমার মেয়ে এখানে বদমাইশি করছে, কারণ ওর খাবার টাইম হয়ে গেছে। আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আর ওকে আমি খাওয়াবো। আর আমার সেন্টার থেকে খিচুড়ি এসেছে, খিচুড়িটাই আমার মেয়েকে খাওয়াবো, কারণ ওর জিভেতে একটু ঘা হয়েছে। তরকারি, বাড়ির তরকারি খেতে পারে না, মানে একটু ঝাল দিয়ে দেওয়া হয়, কারণ আমি একটু ঝালটা খাই। এখন একটু আমার ঝালটা মুখে লাগে, আর ঝালটা মুখে লাগার জন্য ঝাল তরকারিতে দিয়ে দেওয়া হয়। আর আমার মেয়েটা খেতে পারে না বলে ওই জন্য আজকে খিচুড়িটা খাবো। কালকে সেন্টারের ভাত খাইয়েছিলাম, কিন্তু সেন্টারের জিনিস ওকে খাওয়াই না। ও দেখছি 2 দিন ধরে দেখছি সেন্টারের জিনিস খেতে খুব পছন্দ করছে। আর এখানে আমার ফোন এসে গেছে, আমার মেয়ে বলছে, মা তোমার ফোন এসে গেছে, তুমি বুঝতে পারছো না। আর আমি এখানে শাক আর শাকের চচ্চড়ির ঝোলটা বসিয়ে দিয়ে এখানে আমার মেয়েকে খাওয়াতে বসে গিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, আর এঁচোড় নিয়ে এসেছিলো। এঁচোড়ের তরকারি হবে, আর মাছের তেল ঝাল হবে, আলু বেগুন ভাজা, তারপরে চচ্চড়ি, ভেজ ডাল, অনেক কিছুই হচ্ছে আজকে। রান্না করতে আজকে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর চারিদিকে দেখতে পাচ্ছ আমার মানে অগোছালো হয়ে আছে, কারণ 2টো কড়াতে মিলে আমি রান্না করেছি। কারণ এতগুলো 7-8 রকম আইটেমের রান্না, 9টা থেকে শুরু করেছি, পুরো 12টা বেজে গিয়েছিলো। আর এই অবস্থায় অতক্ষণ আমার দাঁড়িয়ে থাকাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিলো, খুব প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো। তবু আমি দাঁড়িয়ে নিজের চেষ্টাতে রান্না করেছি। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। যাই হোক, একটু শেয়ার করে দিও। আর যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবে, এটাই তোমাদের কাছে আশা করি। এখানেই আমার ভিডিওটা আমি শেষ করব। ভালো লাগলে শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা সব।